হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে কালী পুজোর সকাল। আমি আছি এখন মুর্শিদাবাদের গাঙাড্ডা গ্রামে। এটা হচ্ছে সুমেঘাদের পারিবারিক গ্রাম। আমি বহু বছর ধরে আসছি কালী পুজোতে, এখানে মোর দ্যান 8 ইয়ার্স হয়ে গেছে। কালী পুজোর গেট এটা, রাত্রিবেলায় সবটাই দেখাবো। আর এখন প্রচুর কাজ শুরু হয়ে গেছে, ভেতরে ক্যালেন্ডার ডিস্ট্রিবিউশন, নাড়ু করা, অনেক রকমের কাজ আছে। এখন আমি একটু বাড়ি যাচ্ছি, রেডি হয়ে মন্দিরে যাব। আমাদের ঠাকুর রং হচ্ছে, এটা কি প্রথম কোট রঘুদা? দ্বিতীয় কোট? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরও কাজ বাকি আছে। আমাদের ঠাকুরের চক্ষুদান পর্ব চলছে। আমাদের এখানে যেদিন পুজো হয় সেই দিনই ঠাকুরের রং হয়, আর পুরোপুরি পুজোর মেজাজ। এখন ক্যালেন্ডার উদ্বোধন হবে, এদিকে ডোনেশন পর্ব চলছে, সবাই ব্যস্ত। সুমেঘা ওখানে ডোনেশনের দিকে আছে, আর এদিকে নারকোল করা শুরু হবে নাড়ু বানানোর জন্য। তাতে নারকেল কাটানো হয়ে গেছে, নারকেল করা শুরু হয়ে গেছে। আমরা এখন সবাইকে অনুরোধ করছি সেই বিশেষ মুহূর্তটা যেখানে আমাদের পারিবারিক ক্যালেন্ডার উদ্বোধন করা হবে। বর্দা আছেন, যারা এখানে আছেন তাদেরকে বলছি এবং মন্দির প্রাঙ্গণে চলে আসতে। নারকেল পুড়ে নাড়ু বানানোর প্রস্তুতি, এখানে রঙও চলছে। আর এটা আমাদের খাবার জায়গা, খাবার আয়োজন হচ্ছে। এই বেলুনগুলোর মধ্যে চকলেট ভরা আছে। এই মাইক্রোফোনটা এখানে দিতে পারবা? এইদিকে আয়, বাচ্চাগুলো কোথায় গেল রে ভাই? এবারে আমরা আমাদের যে পারিবারিক ক্যালেন্ডার সেটা উদ্বোধনের জন্য বর্ষাকে অনুরোধ করছি একটু বেলুন ফাটাতে। আমি সবাইকে অনুরোধ করছি একটু টাকা দেয় এবং হাততালি একটু বলেন। আচ্ছা, পরেরটা লজেন্সগুলো তোমাদের জন্য, বাচ্চাদের জন্য দিতে পারো। এখানে লজেন্স পড়ছে। এই তোরা যা, সামনে যা। আয় তোরা। এরা সব পরে এসছে, ওদের এবারে পাওয়ার সুযোগ করা হচ্ছে। লাস্ট বেলুন রেডি। রাজাদা খুলে দিচ্ছে বেলুনটা, মিডলে আনছে। আমাদের পারিবারিক ক্যালেন্ডার যেটা এবছরে নতুন একটা তৈরি করা হলো, বর্দা এখানে ডিসপ্লে করেছে সবার জন্য। আমরা সব মেম্বার ছাড়া অন্যরাও পেতে পারে। এই ক্যালেন্ডারটা আমাদের ফ্যামিলি নাম সহকারে রাখা আছে। এই ক্যালেন্ডারটা দেখলে পরে আমাদের এলাকার সমস্ত ঠিকানা, সমস্ত অ্যাড্রেস যা সব পাওয়া যাবে। এগুলি আমাদের ক্যালেন্ডারে মা কালীর ইচ্ছায়, বাবা বাবাদের ইচ্ছায় এটা আমাদের সবার যেন প্রতি বছর বের হয়। আচ্ছা, এখানে একটাই কথা বলা, সেটা হচ্ছে এই ক্যালেন্ডারটা তৈরির পেছনে একজনের নাম না মেনশন করলেই খুব ভুল হবে, যিনি আজকে আসতে পারেননি। সেটা হচ্ছে আমাদের স্বপনদা, সৌম্যর বাবা। তিনি একা এই জিনিসটাকে প্ল্যান করে কম্পিউটারে তুলে, মশাই স্বপন চ্যাটার্জি মহাশয় আমাদের পরিবারকে একটা সুন্দর গিফট উপহার দিয়েছেন, যেটা আমরা প্রতি বছর দিন করতে পারি, খুব ভালো হয়। সেটা হচ্ছে আমাদের এই পারিবারিক ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা আমার বিহাই মশাই, মানে দীপুর মেয়ের শ্বশুর, তিনি এই জিনিসটা দিয়েছেন। আপনারা সবাই দেখুন, প্রতি বছর জন্য এরকমভাবে হয়। এখানে ক্যালেন্ডার প্রচুর রাখা হয়েছে, বাপি দায়িত্ব দিচ্ছে বল ক্যালেন্ডার ডিস্ট্রিবিউশনের জন্য। তো আজকে কালী পুজোর রাত, আমাদের ফুল অন প্রিপারেশন ডান অ্যান্ড টু মাচ এক্সাইটেড। আমাদের কালী মাও রেডি, এখানে কিছুক্ষণের অপেক্ষা। কালী ঠাকুরকে ঢাক, ঢোল, শঙ্খধ্বনি, উলু দিয়ে বেদিতে নিয়ে যাওয়া হবে। বেদিতে আলপনা চলছে, দারুণ হচ্ছে আলপনা কিন্তু ডেফিনেটলি। সৌম্য এবং বাকিরা কাটা ফলগুলো নিয়ে যাচ্ছে। ওখানে মায়ের হাতে খাড়া পরানো হচ্ছে। এখন মাকে গয়না পরানো হবে। এগুলো রয়েছে সব আস্তে আস্তে আমরা পড়াবো।
ধুয়ে ধুয়ে আনতে হবে। আমরা মাকে এতক্ষণ ধরে গয়না পরালাম। আমি আছি গয়না পরাতে, আমার ভাই সুপম আছে, বর্দার সামনে দাঁড়িয়ে আছে, আমার দিদি উনি ওখানে আছে। এটা একটা বিশেষ মুহূর্ত। এখানে আমরা এমনভাবে গয়না পরাই যাতে কোনো রকমভাবে মায়ের গায়ে কোনো রকম আঁচড় না পড়ে বা ক্ষতি না হয়। সাবধানতার সঙ্গে আমরা পরানোর চেষ্টা করি। জয় মা। ঠাকুর তোলা হয়ে গেছে, আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছ। এই আমাদের মা কালী। এই আমাদের মা কালী। এখানে একটা হোর্ডিং দেওয়া হয়েছে, আর বাইরে থেকে আমাদের কালী পুজো ঠিক এরকম লাগছে দেখতে। এটা এন্ট্রান্স, মানে প্রচুর মানুষের ভিড়। আর এখানে আমাদের ঠাকুর, পুরোহিত মশাইও বসে গেছেন। এখন বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। যে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল গতকাল তার প্রাইজ ডিস্ট্রিবিউশন। এখানে প্রাইজ রাখা আছে, ব্যাগ আর টিফিন বক্স, আমব্রেলা এইসব আছে। এই যে গিফট, তার সর্টিং চলছে, গিফটের মধ্যে পেন ভরা হচ্ছে। কনসোলেশন প্রাইজে সবাইকে ব্যাগ দেওয়া হবে, আর ফার্স্ট সেকেন্ড থার্ড ছাতা। যারা কালকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে বেসিক্যালি দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল, একটা ছোটদের গ্রুপ, একটা বড়দের গ্রুপ। এই প্রতিযোগীদের আজকে আমরা প্রাইজ দেব। ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে। এটা গত 3 বছর ধরে ফিজা এবং সৌম্যর ইনিশিয়েটিভ। ওরা দুজনেই এটা প্ল্যান করে, অনেক দিন আগের থেকে ভাবে। এবারে প্রাইজগুলো একটু অন্যরকম ভাবা হয়েছে। ওদের জন্য আমাদেরকেও প্রচুর খাটাখাটনি করতে হয়। তো প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু করব। একটা ব্যাপার যে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা তাদের প্রত্যেককেই প্রাইজ দেব। তো আমি ফিজাকে বলবো যে তুমি নামগুলো একটু এখানে এসে নামগুলো অ্যানাউন্স করো। আর প্রাইজ দেওয়ার জন্য আমাদের এখানে সিনিয়ররা আছেন, সন্ধ্যাদি আছে, ওদিকে জায়ুরা আছেন। জায়ুদের অনুরোধ করবো একটু সামনে এসে প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করবেন। আমরা এক এক করে নামগুলো ডাকবো। যারা কালকে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে দুটো গ্রুপ ছিল, ছোট আর বড়। তো ছোটদের আগে আমি ডাকছি। ফার্স্টে হচ্ছে শাবানা। শাবানা। আরে জোরে হাততালি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সানিয়া। ছোটদের গ্রুপে সানিয়া। তানিয়া। তানিয়া। কি ভাগ্য, ভালো লেগেছে। ইয়াসমিনা। ইয়াসমিন। ইয়াসমিন। থার্ড হচ্ছে সানিয়া খাতুন। হাততালি জোরে। হাততালি জোরে, হাততালি একটু। সেকেন্ড শাবানা খাতুন। আর ফার্স্ট হয়েছে শহীদ শেখ, যে ছোটদের গ্রুপে। সুস্মিতা মাল। বড়দের গ্রুপে থার্ড সুস্মিতা মাল। কে সুস্মিতা? তুই? সেকেন্ড হয়েছে রোহিত।
আর ফার্স্ট হয়েছে সঙ্গীতা। আমাদের যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ইন নো পার্টিকুলার অর্ডার, এগুলো তাদের আগে। এটা আমার মনে আছে ফার্স্ট হয়েছে বড়দের মধ্যে, এটা মনে হয় সেকেন্ড, আর থার্ডটা দেখা, এটা হচ্ছে থার্ড, এরকম কিছু। সেকেন্ড থার্ডের মধ্যে কনফিউশন আছে আমার, বাট এটাই থার্ড না? হ্যাঁ, আচ্ছা। ছোটদেরটা দেখা, এটা ছোটদের মধ্যে ফার্স্ট। আকর্ষণ আছে আমাদের। প্রথমে যে নৃত্যনাট্য পরিবেশন করবে এটা আর একটা আঁকা, সেকেন্ড বা থার্ড? সেকেন্ড। মানাদির মেয়ে, আর এটা তো থার্ড। খুব কষ্ট করে থার্ড। সানিয়া। এটা কি লাস্ট ইয়ার মিউজিক্যাল চেয়ারে? লাস্ট ইয়ারের মিউজিক্যাল চেয়ার। আমরা কত অ্যাডভান্স দেখেছেন জীবনে? লাস্ট ইয়ারের মিউজিক্যাল চেয়ারের প্রাইস এখন দিচ্ছি, মানে একটু হাততালিও জোরে। এই যে আমি খুব খুশি হয়েছি। একদম আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতে গেছে মৌলি আজকে। হ্যাঁ, সেকেন্ড হয়েছে শ্রেয়া। শ্রেয়ার জন্য হাততালি হোক। শ্রেয়া প্রচুর চেষ্টা করেছে, প্রচুর ধাক্কাধাক্কি করছিল মৌলিকে যাতে না জিততে পারে। শ্রেয়া বাবার থেকে গিফট দিচ্ছে। গুড। আদায় করে নিতে। এরপরে তুই বাবার থেকে গিফট নিচ্ছিস। চেঞ্জ কর মাইক চেঞ্জ কর। দারুণ, আমি এত খুশি হচ্ছি আজকে, মানে বলে বোঝাতে পারছি না। সবাই প্রাইজ পেলে তো খুশি হয়। একটু বেশিই হচ্ছে, আগের বছরে পেয়েছি তো। যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আমাদের বোন, প্রিয় বোন, তাকে দিয়ে শুরু করব। প্ল্যানিং একদমই নেই, উইদাউট প্ল্যান সব কিছু চলছে আজকে। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন যেভাবে হোক। তো আমরা শুরু করতে চলেছি অনুষ্ঠান। ভালো সুন্দরী পাথের ভালো চুল, নাচেন ভালো সুন্দরী পাথের ভালো চুল, একবার ঘুমিয়ে দুনিয়া পড়ে নাচতে সরের ফুল পালা হেলিয়ে, দুনিয়া পড়ে নাচতে সরের ফুল লাই নাচতে সরের সোহাগ চাঁদ পদনি ধনি নাচব তো দেখি, সোহাগ চাঁদ পদনি ধনি নাচব তো দেখি। ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে, ছায়া ঘেরা মেঘো পথে ভালোবাসি হাঁটতে, আর গধূলির আলো মেঘের কাছে থাকে ডাঙ্গের সবুজ দিগন্ত। যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে। আমি জানাতে চাই আমাদের পুজো শুরু হয়ে গেছে। এখন রাত 9:30 বাজে। আমাদের এখন পুজো শুরু হয়ে গেছে, সারা রাত চলে আমাদের কালী পুজো। তো এই পুজোর ব্যাপারে একটু ছোটোখাটো বলে রাখি। পুজো 400 বছরের বেশি পুরনো পুজো। আর যারা এখানে আসতে চাও, যদি কোনো দিন ইচ্ছা হয়, তাহলে এটা বলে রাখি, মুর্শিদাবাদের গাঙাড্ডা গ্রাম। আর মুর্শিদাবাদের গাঙাড্ডা গ্রামে যদি তোমরা আসতে চাও, তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে মোরগ্রাম স্টেশনে যদি নামো, ওখান থেকে গাঙাড্ডা বললে যে কেউ পৌঁছে দেবে। আর এখানে মুখার্জি পরিবার বললে, সুমেঘাদের মুখার্জি পরিবার বললে কালী মন্দিরে তোমরা পৌঁছে যাবে। এই আমাদের পুজোর গেটটা খুবই সুন্দর করেছে এবার, তাই না? এখানে সব বোম ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে। এই দাঁড়া একটু বাবা, হ্যাঁ চলে চলে এখানে পুরো উৎসবের মেজাজ। এখানে ঢাকিরা সব আছে, আর পুরোহিত মশাই বসে পড়েছে পুজোতে। এখন রাত 10:10 বাজে। পুজো পুরো ফুল ফেজে চলছে। এখন বাপি শিব মন্দিরে আসছে। বাপি, শিব মন্দিরে আসার সিগনিফিকেন্সটা কি? শিব মন্দিরে আসা হচ্ছে যে আমরা মহাদেবের মন্দিরে একটু, এখানেও একটা দীপাবলির, মহাদেবকে ছাড়া তো আমরা মা কালীর পুজো করি না। হ্যাঁ, সেজন্য মহাদেবের মন্দিরে আজকে আমরা প্রথমে দীপাবলির আলো জ্বালাবো। জ্বালিয়ে তারপরে আমাদের মা কালী পুজো শুরু হয়ে গেছে। এটা আমি তখন আসতে পারিনি প্রথম দিকটায়। এখন আমরা এখানে ওই মোমবাতি জ্বালাবো এবং এটাকে যতটা সম্ভব আলোকিত করে রাখার চেষ্টা করবো। বাহ,
সুন্দর জিনিস। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা পুরো ফ্যামিলি ট্রি মুখার্জি পরিবারের। নকুলেশ্বরের মন্দির, এখানেও অনেক ডিটেলস লেখা আছে। এই রঙ্গোলিগুলো কারা বানিয়েছে বল? বাহ, খুব সুন্দর আছে। এই হচ্ছে রঙ্গোলি। এই আমাদের নকুলেশ্বরের শিব, দুদিকে রঙ্গোলি বানানো। যা অরুণব জ্বালা। আমি বিকেলবেলা এসে ওই ইয়েটা জ্বালিয়ে গেছি, ওইখানে ওই প্রদীপটা। এখন নিভে গেছে যদিও। অরুণব একবারে লাল পাঞ্জাবি পরে দারুণ স্টাইল করেছে আজকে। অরুণব দেখে বউ নেই কিন্তু, এত সাজতে নেই। ধরা তারা ধরিয়ে ফেলেছে। তো আমাদের সাজানো হয়ে গেছে শিব মন্দির, এরকম লাগছে। এখানে রঙ্গোলির সাথে দিয়া দেওয়া, খুব সুন্দর লাগছে। আর এই আমাদের নকুলেশ্বরের শিব। আমাদের পুজো অনেকটা এগিয়ে গেছে, এখন রাত 12:30 বাজে। সংকল্প হয়ে গেছে, পুজোর মূল ভাগে আমরা প্রবেশ করে ফেলেছি। ওদিকে চণ্ডীপাঠ করছে শুভম কাকু, ওইখানে চণ্ডীপাঠ হচ্ছে, আর এদিকে পুজোও চলছে। এদিকে মৌলি মিষ্টির প্যাকেট দেখাচ্ছে। বাপি, এটা কি করা হচ্ছে? জবার মালাটা এখনই পড়ানো কেন হচ্ছে? হ্যাঁ, এটা এই সময় জবার মালাটা পরানো হয়। এটা 108 জবার মালা। আচ্ছা, যেহেতু প্রতিমা এরকম উঁচু, এটাই মালা পরানোর একটা ধরন আমাদের। আচ্ছা, এরকম ভাবে পড়ানো হবে মাথায় দিয়ে করে। বেলপাতাটাও পরানো হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমাদের এখানে বলি হয়, প্রতিবারই বলি হয়। তো এখন হাঁড়ি কাঠ ওটা লাগানো হচ্ছে। আমি ডেফিনেটলি বলিটা দেখাবো না ভিডিওতে, বাট আমি জাস্ট হাঁড়ি কাঠের সেট আপটা দেখিয়ে দিচ্ছি। এখানে গঞ্জুদা হাঁড়ি কাঠটা বসাচ্ছে। এইটা হচ্ছে হাঁড়ি কাঠ। হোমের জন্য প্রস্তুতি করছেন পুরোহিত মশাই। কৃত্রিম ছন্দ, অগ্নি দেবতা, অগ্নি সংস্কারে বিনিয়োগ, ওম প্রবাদমগ্নি প্রহিণেমি দূরং যমরাজং গচ্ছতু দীপ্রবাহ। চতুর্দিকে ঘুরিয়ে পড়ে মন্দিরের বাইরে ঈশান করে ফেলে দিন। তাম্রপাত্রটা অগ্নিতে স্পর্শ করুন, জলের ছিটা দিন, ভূমিতে নামান। তাম্রপাত্রটা আবার অগ্নিতে স্পর্শ করুন, জলের ছিটা দিন, ভূমিতে নামান। কেমন অঞ্জলি দিলি বল? খুব ভালো অঞ্জলি দিয়েছি। হ্যাঁ, আমাদের আমাকে ধাক্কা মারলে আমি ঘুমিয়ে পড়বো। এত ঘুম? হ্যাঁ। আমাদের জাস্ট অঞ্জলি শেষ হলো, প্রথম পর্ব। আমাদের 2-3 বার অঞ্জলি হয়, আমিও অঞ্জলি দিলাম এবারে। এখন এরপরে বলি হবে। তো যাই হোক, খুব ভালো অঞ্জলি দেওয়া হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা সৌম্য আঙ্কেলের ব্লগ। হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে। হ্যাঁ, স্মার্ট অভিকের চ্যানেল। আমিও ভিডিও করি। গোল্ডেন প্লে বাটন পেয়ে গেছে, সাবস্ক্রাইব করে নেবেন, বলে দিচ্ছি। তোর চ্যানেলের নামটা কি? আমার চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট অভিক, AVIK। AVIK।
আমি ভিডিওটা কালী পুজোর রাতের পরের দিন দুপুরে রেকর্ড করছি। এখন মোটামুটি 2টো বাজে। গতকাল কালী পুজো মিটতে মিটতে প্রায় 6টা বেজে গেছিলো, আর এখন সবে ঠাকুরের ভোগ খেলাম একটু আগে, 1-1.5 ঘন্টা আগে। পুজো খুব ভালো হয়েছে, আর আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে। এখন গ্রামবাসীরা খেতে এসছে, আগের ছোট্ট একটা ক্লিপ অ্যাড করলাম। গতকাল কালী পুজোর পরে আজকে আমাদের গ্রামের সবাইকে খাওয়ানো দাওয়ানোর পর্ব চলছে। গ্রামের সবাই খেতে এসছে ঠাকুরের ভোগ। আমরা সবাই পরিবেশন করছিলাম। আমি একটু পরিবেশনের বিরতি নিয়ে এই ভিডিওটা তুলতে এলাম। এটাই মন্দির, এখানে খাওয়া হচ্ছে, আর আজকে রাতে অর্কেস্ট্রা আছে, এটা অর্কেস্ট্রা স্টেজ। এই ছিল আজকের ভিডিও। আরও ভিডিও আসতে থাকছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।